এই যে যদি আমরা গুগলে কি করি, গুগলে যদি কোনো ফাইল ডাউনলোড করতে যাই, যদি এরকম লেখা দেখায় সরি ইউ কান্ট ভিউ অর ডাউনলোড দিস ফাইল এট দিস টাইম, হ্যাঁ এরকম যদি দেখায় তখন আমরা কি করব? তখন আমাদের কাজ হয়েছে আগের ট্যাবটাতে ঢুকে এই যে এখানে এখানে এই যে ড্রাইভ, হ্যাঁ অ্যাড শর্টকাট টু ড্রাইভ, এটা কোথায় অ্যাড হবে? আমার যে জিমেলটা দেওয়া আছে এই জিমেলের ভিতরে অ্যাড হবে। হ্যাঁ আমার অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, ফোল্ডার যে আনটিল ফোল্ডার, এটার মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম, ঠিক আছে না? অ্যাড করার পর আমরা কোথায় যাব? জেনারেটিভ দিব না, একটা নতুন ট্যাব ওপেন করব। ওপেন করার পর এই যে 9টা ডট যেটা এটার ভিতরে কি করব? ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ড্রাইভ, হ্যাঁ ড্রাইভে ঢুকলাম। ড্রাইভে ঢোকার পরে এই যে আনটিল ফোল্ডার এটা সিলেক্ট করে এই যে ডাউনলোড দিলাম। কারণ এটার ভিতরে যা আছে, হ্যাঁ যে আনটিল ফোল্ডার এটা সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলাম। এটার ভিতরে যা আছে সব ডিলিট হয়ে যাবে। আগে দেখে নিই কি কি আছে, আমার সব দরকার নেই, আগে এটা ডিলিট করে নেই, ডিলিট করে আবার ডাউনলোড দিই। হ্যাঁ এই যে আনটিল ফোল্ডার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে ডাউনলোডে ক্লিক করলাম, ঠিক আছে না? এই যে দিক দিয়ে হইতেছে ফাইলটা রেডি হইতেছে, এর জন্য বাঁচতেছে না। এই যে প্রিপেয়ারিং ডাউনলোড, হ্যাঁ অ্যাক্টিভেট উইন্ডোজের জন্য বাঁচতেছে না। এই যে হ্যাঁ ডাউনলোড হবে, এই যে হইতেছে, হয়েছে ঠিক আছে না? তো আমরা গুগল ড্রাইভের যে ফাইলগুলো যদি এরকম দেখায় সরি ইউ কান্ট ভিউ অর ডাউনলোড দিস ফাইল এট দিস টাইম, তাহলে আমরা কি করব? এই সিস্টেমে করব। অবশ্যই আমার মাই ড্রাইভে একটা ফাইল ফোল্ডার বানায় নিতে হবে, যেমন এটা আমার মাই ড্রাইভ, আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করে নিছি। হ্যাঁ ফোল্ডার ক্রিয়েট করে নিছি। এই যে নিউ ফোল্ডার দিলে এখানেও ফোল্ডার হবে। তারপর ফোল্ডার সহ ডাউনলোড দিব। আবার যদি এটা আলাদাভাবে ডাউনলোড করতে যাই, ডাউনলোড কি হবে না, ঠিক আছে না? এই যে আমাদের ফাইল অলরেডি কি ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে না?